পৃথিবীর প্রতিটা মাঠে ফুটবল খেলে ১১ জন, তবে একটা মাঠ আছে যেখানে ১২ জন খেলে থাকে। সেটা হচ্ছে আর্জেন্টিনার লা বোম্বোনেরা। ফিফার কর্মকর্তারাও বলেছেন এই আর্জেন্টিনার স্টেডিয়ামে যে উন্মাদনার পরিবেশ দেখা যায় সেটা পৃথিবীর আর কোথাও নেই। এটা ছিল ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনার ঘরের মাঠ। এখানে খেলেছেন মেসি থেকে শুরু করে তেভেজ পর্যন্ত, তবে তারা কেউই ১২তম খেলোয়াড় নন। সেই প্রভাবশালী খেলোয়াড় হচ্ছে এই মাঠের দর্শকরা। ফুটবল বিশ্বে লা বোম্বোনেরার দ্বাদশ খেলোয়াড়ের কথাটা বিখ্যাত, কারণ তারা যার পক্ষে তাদের হারানো কঠিন হয়ে যায়। এটাই একমাত্র স্টেডিয়াম যেটা নিজেই একটা জীবন্ত সত্তা। লা বোম্বোনেরার জ্যামিতি একেবারে অদ্ভুত। স্টেডিয়ামটা ডি আকৃতির, যার ৩ দিক উঁচু খাড়া গ্যালারি দিয়ে ঘেরা, আর একদিক সমতল। এই অসমতা আর ভারসাম্যহীনতা এটাই হচ্ছে সবচেয়ে আলাদা বৈশিষ্ট্য। এটা নিছক ডিজাইনের ব্যাপার নয়, বরং জায়গার সীমাবদ্ধতা ছিল। কিন্তু সেই সীমাবদ্ধতা থেকেই জন্ম নিয়েছে এক বিস্ময়কর অভিজ্ঞতা, যেখানে শব্দ আটকে যায়, প্রতিধ্বনি ফিরে আসে, আর গ্যালারির প্রতিটি লাফে কেঁপে ওঠে কংক্রিট। লা বোম্বোনেরা সত্যিকার অর্থেই দর্শকদের উন্মাদনার সাথে কেঁপে ওঠে। এই স্টেডিয়ামে ভূমিকম্পের মতো টের পাওয়া যায়। তবে এই কাঁপনটাই লা বোম্বোনেরার হৃদস্পন্দন। আর্জেন্টিনার মানুষ বলে, বোম্বোনেরা কাঁপে না, সে ধুকধুক করে। এটা নিছক কবিতা নয়, এটা বাস্তব। যখন বোকা জুনিয়র্সের সেই বিখ্যাত সমর্থক গোষ্ঠী একসাথে গলা তোলে, তখন শব্দের এমন এক তরঙ্গ তৈরি হয় যা শুধু কানে নয়, হাড়ে গায়ে লাগে। গ্যালারির খাড়া দেয়ালগুলো সেই শব্দকে আটকে রাখে, প্রতিধ্বনির মতো ঘুরিয়ে ফিরিয়ে পাঠায়, যেন স্টেডিয়াম নিজেই চিৎকার করছে। আরেকটা জিনিস এই স্টেডিয়ামকে অনন্য করে তোলে, গ্যালারি আর মাঠের মাঝে কোনো দূরত্ব নেই বললেই চলে। খেলোয়াড় আর দর্শকের মাঝে যে অদৃশ্য দেয়াল থাকে সেটা এখানে প্রায় নেই। ফলে প্রতিটি ট্যাকেল, প্রতিটি গোল, প্রতিটি বিতর্কিত সিদ্ধান্ত সবকিছুই যেন দর্শকের চোখে ধরা পড়ে। লা বোম্বোনেরা শুধু একটি স্টেডিয়াম নয়, এটা একটা মঞ্চ যেখানে ইতিহাস লেখা হয় গর্জনের ছন্দে। এখানে খেলেছেন ম্যারাডোনা, এখানে জন্ম নিয়েছে কিংবদন্তি, আর এখানে প্রতিটি ম্যাচই যেন একটা যুদ্ধ। ১৯৩৮ সালে এটা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। ২ বছর কাজ করার পর চালু হয় ১৯৪০ সালে। স্টেডিয়ামের ধারণ ক্ষমতা প্রায় ৫৪,০০০। ঘাসে মোড়া এই পিচে খেলেছেন বিশ্বের সেরা ফুটবল তারকারা। ম্যারাডোনা নিজে বোকা জুনিয়র্সের হয়ে এই মাঠে খেলেছেন। স্টেডিয়ামের একাংশে রয়েছে তার স্মৃতিস্তম্ভ। মেসির কাছেও এই স্টেডিয়াম সেরা। এই স্টেডিয়াম আর্জেন্টিনা জাতীয় দল বহু ম্যাচ খেলেছে। ম্যারাডোনা, মেসি সবাই এই মাঠের পরিবেশ উপভোগ করেছেন। এমনকি ফিফার কর্মকর্তারাও একে বলেছেন বিশ্বের সবচেয়ে আবেগঘন ফুটবল স্টেডিয়াম। যদিও লা বোম্বোনেরা শুধু একটি স্টেডিয়াম নয়, এটি একটি অনুভূতি। এটি সেই জায়গা যেখানে ফুটবল ধর্মের মতো পূজিত হয়, যেখানে প্রতিটি গোল, প্রতিটি ট্যাকেল, প্রতিটি চিৎকার হয়ে ওঠে ইতিহাসের অংশ। যারা একবার এই মাঠে গেছেন তারা বলেন, এখানে ফুটবল শুধু খেলা নয়, এটি একটি জীবন।